হ্যালো ফ্রেন্ডস, এই ব্লগটি আমাদের লাদাখ জার্নির লাস্ট এপিসোড। আজকের ব্লগটি শুরু করার আগে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব লাদাখ যাওয়ার কিছু টিপস। শুধুমাত্র ভ্রমণ পিপাসু বাঙালি না, যে কোনো অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের হয়তো আলটিমেট ডেস্টিনেশন এই লে লাদাখ। আপনারা লে লাদাখ যাওয়ার প্ল্যান করলে প্রথমেই যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে কত খরচ হতে পারে। আপনারা সিঙ্গেলি যান কি গ্রুপেই যান, শ্রীনগর দিয়ে উঠুন কি মানালি দিয়ে উঠুন, সব ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজে 40 থেকে 50 হাজার টাকা আপনাদের খরচ হবে। লাদাখ ভ্রমণের যা কস্ট সেটা কিন্তু একটা ফরেন ট্রিপ আরামসে হয়ে যায়। আপনারা যদি ফিজিক্যালি ফিট হন তাহলে যে কোনো বয়সের লোকই লাদাখ ভ্রমণ করতে পারে। খালি একটা জিনিস মাথায় রাখবেন, লাদাখ পৌঁছে আপনারা কিন্তু অ্যাক্লিমেটাইজ হয়ে নেবেন, তারপর যেখানে খুশি আপনারা ঘুরতে যান। সবসময় ক্যারি করবেন কিছু বেসিক মেডিসিন, কর্পূর এবং ভিক্স টাইপের ইনহেলার, যাতে যখন আপনারা হাই অল্টিটিউড মাউন্টেন পাসগুলো ক্রস করবেন খুব সহজে যাতে নিঃশ্বাস নিতে পারেন, নাকের ট্র্যাকটা যাতে ক্লিয়ার থাকে সেই রকম কোনো মেডিসিন সবসময় হাতের সামনে রাখবেন। শেষ পর্যন্ত একটা ছোট্ট করে টিপস দিয়ে দিচ্ছি, আপনারা যখনই লাদাখ যাবেন সবসময় চেষ্টা করবেন একটু প্যাকেজ ট্রিপে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাদের হোটেল কি গাড়ির কোনো টেনশন আলাদা করে নিতে হবে না। আর আমি যাদের সঙ্গে গেছিলাম তাদের সঙ্গে আপনি যদি যেতে চান তাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। তো চলুন শুরু করা যাক। 14,000 ফিট ওপরে প্যাঙ্গন লেকে 15-16 ঘন্টা কাটানো আমাদের এক্সপিরিয়েন্স, আর সেই সঙ্গে লাদাখের কিছু সাইট সিন। আমরা এখন স্প্যাগমিক ক্রস করলাম। স্প্যাগিকে 1-2 কিলোমিটার মতো আগে ক্রস করে গেছি। এরপর আসছে মান, তারপর হচ্ছে মেরাক। মানে পুরো একটা বাদিকে প্যাঙ্গন লেককে কভার করে আমরা চলেছি। বাট যেহেতু এদিকটা হচ্ছে পাহাড় আর শেড পড়ে গেছে, সেখানে ওই কালারটা ধীরে ধীরে চলে যাচ্ছে। এখন ওই ব্লু কালার কি পান্না কালার যেটাই বলুন, সে কালারটা চলে গিয়ে ডার্ক কালার চলে আসছে ধীরে ধীরে। তো ঘড়িতে এখন প্রায় 6:30 বাজে। আমরা মেরাকে ঢুকলাম তখন প্রায় 5টা। তো আমাদের আসতে অলমোস্ট টাইম লেগে গেল প্রায় 7.5 ঘন্টা। আর প্যাঙ্গনের স্টার্ট থেকে মেরাক ভিলেজের মানে এন্ড পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা অলমোস্ট 28 কিলোমিটার। মানে ইন্ডিয়া সাইডে প্যাঙ্গনটা অলমোস্ট পুরোটাই কভার করে এসে মেরাকে ঢুকে। মেরাকের কিন্তু এটা কাইন্ড অফ মানে পাহাড়ি গ্রাম বলা যায়। শুধু তাই না, এখানে পশুপালন অনেক গরু টরুও দেখলাম। নট লাইক আমরা প্যাঙ্গনের ওখানে যেরকম খালি ন্যাড়া ছিল সেরকম ব্যাপার না। এখন ইনফ্যাক্ট দেখছেন এখানে প্রচুর গ্রিনারিও আছে, বেশ গাছপালাও আছে। অনেকক্ষণ ধরে আকাশটা পুরো মেঘলা, তাই প্যাঙ্গনের কালার আর চেঞ্জ হচ্ছে না, ডার্ক কালারই হয়ে আছে। দেখছেন এই সামনেই প্যাঙ্গন লেক, এখান থেকে এই পুরোটাই প্যাঙ্গন লেক। আর যারা হানলে যায়, হানলে এই দিক দিয়েই মানে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে হানলের রুট। আর প্যাঙ্গনের স্টার্টিং হচ্ছে ওই দিকে। আর চায়না বর্ডার বলছে এখানে 2-1টা পাহাড় পরে হচ্ছে চায়নার মানে পাহাড় শুরু হয়। আর গালওয়ান হচ্ছে ওইদিকে, গালওয়ান যে ওয়ার হয়েছিল, সে গালওয়ান ওয়ার হয়েছিল ওইদিকে গালওয়ানের ইয়ে। তো দিস ইজ ইট, নাথিং। আর সেরকম কিছু বলার নেই আজকের মতো। কালকে সকাল হোক। আর হোমস্টে এখানে খুবই বেসিক হোমস্টে আমাদের এই বিল্ডিংটা দিয়েছে। এই বিল্ডিংয়ের রুমই দিয়েছে, বেসিক ফেসিলিটি, বাট ভালো, খুব নিট অ্যান্ড ক্লিন, টিপটপ। আর প্যাঙ্গনের ওখানে যদি আপনারা থাকেন, ওখানকার বেশিরভাগই হচ্ছে মানে ওই প্লাইউডের কটেজ টাইপের ছোট ছোট কটেজ। সেখানে একটু লাক্সারি নর্মাল সব রকমই পাবেন। আর আরেকটা জিনিস, এই বেরাক ভিলেজে মানে বিএসএনএল ছাড়া কোনো নেটওয়ার্কই পাওয়া যায় না। মান পর্যন্ত আমি এয়ারটেলের নেটওয়ার্ক পেয়েছি, বাট মেরাকে বিএসএনএল ছাড়া আর কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না। সো দেখতে থাকুন ব্লগটা। আর আজকের মতো এখানে থামালাম, একটু টায়ার্ডও আছে, একটু রেস্ট নিয়ে গিয়ে বিছানায়। আর ঠান্ডা এখানে যে খুব একটা বেশি সেরকম বলবো না, বাট হাওয়াটা খুব মারাত্মক। হাওয়াটা যদি লেগে যায় যে কোনো মানুষের শরীর খারাপ হয়ে যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 7ই সেপ্টেম্বর আর আমরা এখন আছি মেরাক।
প্যাঙ্গনের মেরাক ভিলেজ, মানে যেটাকে বলা হয় প্যাঙ্গনের ইন্ডিয়ার দিককার লাস্ট ভিলেজ। এই রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে হানলে সমুদ্রে যায়। কালকে আমরা যখন এসে পৌঁছেছিলাম, কালকে কিন্তু ওয়েদার যথেষ্ট ভালো ছিল, প্যাঙ্গনের কালারও চেঞ্জ হচ্ছিলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের। বাট কালকে বিকাল থেকে মানে 6:30 পর থেকে এখানে পুরো মেঘে ভরে যায়। যদিও কালকে ফুল মুন ছিল, তবুও আমরা চাঁদ দেখতে পারিনি একদমই। পুরোপুরি মানে ক্লাউডে পুরো ভরা, এবং এখনও দেখছেন এইসব দিকে স্নোফল হচ্ছে হয়তো এইসব দিকটায়। আর অ্যাবাউট দ্য মেরাকে কিন্তু বিএসএনএল ছাড়া, বিএসএনএলও নেটওয়ার্ক খুব উইক, আর কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না। এয়ারটেল বলুন, ভোডাফোন বলুন, জিও বলুন, কোনো কিছুই, মানে এটা পুরো নো নেটওয়ার্ক জোন। এর আগে যেটা মান ভিলেজ পর্যন্ত নেটওয়ার্ক পাওয়া যায়। আর সত্যি কথা বলতে মেরাক ভিলেজ খুবই পিসফুল। আমরা শহরের মানুষ যারা, তারা কিন্তু এখানে 1 কি 2 দিনের বেশি থাকতেই পারবো না। যদিও এদের ফেসিলিটি কিন্তু যথেষ্ট ভালো, গরম জল থেকে শুরু করে কমফোর্টেবল বেড, কটেজ সবই আছে। খাওয়া দাওয়া লাদাখি খাবার, মানে অন্যান্য জায়গায় যেরকম কাশ্মীরি কি আপনি হিমাচলি খাবার পেয়ে যাবেন, বাট এখানকার খাওয়ার কুইজিনটা হচ্ছে পুরোপুরি লাদাখি, কারণ এখানে বাইরের লোক সেরকম আসে না। আর আজকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে, অন দ্য ওয়ে লের কিছু সাইট সিন করবো। সাইট সিন করে কালকে সকালে আমাদের ফ্লাইট ব্যাক টু কলকাতা। সো দেখতে থাকুন রাস্তা আজকে যেতে যেতে সাইট সিন কী হয় না হয়। আর যদি বাই চান্স, মানে চান্সেস আর ভেরি লেস, যদি ওয়েদার ক্লিয়ার হয় তাহলে হয়তো প্যাঙ্গনের একটু ভালো ভিউ আপনাদেরকে দেখাতে পারবো। ঘড়িতে প্রায় 9টা বাজে আর আমরা প্যাঙ্গন থেকে বেরোচ্ছি। ওয়েদার ক্লিয়ার হচ্ছে, আর দেখুন জলের কালার কি সুন্দর চেঞ্জ হচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে হচ্ছে মেরাক আর মানের মাঝখানে। এই জায়গাটা মোটামুটি বলা যায় টপ একদম, মানে সবচেয়ে উঁচু থেকে প্যাঙ্গনকে দেখা যায়, তার জন্য জলের কালারও খুব সুন্দর চেঞ্জ হওয়াটা বুঝতে পারবেন আপনারা। দেখুন এই যে ওয়েদার ক্লিয়ার হয়ে গেল, একদম আকাশের রংটা পুরো নিয়ে নিচ্ছে এখানে। এদিকটা কিন্তু ডার্ক, এদিকে কিন্তু অতটা পরিষ্কার না। যেহেতু এদিককার ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে, এদিকে একদম জল পরিষ্কার, ব্লু একদম, যেটা কালার যেটাকে বলে সেই রকম কালার দেখা যাচ্ছে। আমরা আজকে যাবো হচ্ছে, যাওয়ার সেই চাংলা পাস হয়ে আমাদেরকে যেতে হবে। চাংলা পাস হয়ে তারপরে অন দ্য ওয়ে কিছু সাইট সিনও থাকবে। লে আজকে এক্সপ্লোর করবো। লে তো অনেক কিছু আমরা সাইট সিন স্কিপ করে এসেছিলাম। আর এখানে হচ্ছে, হ্যাঁ যেটা বলছিলাম, যে অনেকের হয়তো যেরকম একটা ধারণা আছে নিঃশ্বাসে, রাত্রিবেলা লেতে নিঃশ্বাসে কষ্ট হয়, অক্সিজেনের কমতি হয়। দেখুন মিরাকে থেকে আমার কোনো প্রবলেম হয়নি। আমাদের ড্রাইভার বলেছিল যে খারদুংলা, চাংলা এসব জায়গায় যদি আপনাদের প্রবলেম না হয় তাহলে হয়তো আর হবে না প্রবলেমটা। তো সেটাই হলো, যদিও আমাদের অক্সিজেন সিলিন্ডার ব্যাকআপ ছিল, আমরা লে থেকে তুলে নিয়েছিলাম, বাট এখানে এসে কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আর মেরাকে কিন্তু প্রচুর গ্রিনারি আছে, যেটা প্যাঙ্গনের যেখানে শুটিং স্পট যেটা স্টার্টিং, সেখানে কিন্তু সেটা নেই। বাট মেরাকে প্রচুর গ্রিনারি আছে, তো অক্সিজেনের খুব একটা প্রবলেম হওয়ার কথা না। বাট একটা জিনিস, এখানে যতখানি মানে ঠান্ডা, মানে টেম্পারেচার যদি 500 হয়, তো ফিলস লাইক কিন্তু তার থেকে 500 ডিগ্রি আরও কম। মানে মেন হচ্ছে এখানে হাওয়াটা খুব বেদনাদায়ক, মানে একদম চিলি হাওয়া যাকে বলে, এরকম আপনাদের পড়ে লাগবে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, রাস্তায় যেতে যেতে কী দেখাতে পারি। ঘড়িতে প্রায় 10:30 বাজে, আমরা দুর্বুকে এসে পৌঁছালাম। আচ্ছা একটা কথা বলি, দুর্বুকে কিন্তু খুব ভালো ভালো হোটেল আছে অনেক, আর দুর্বুকে কম্পারেটিভলি ওয়েদার অনেক ভালো, বেশি ঠান্ডা না। এখান থেকে প্যাঙ্গনের ডিস্টেন্স পড়ে অ্যাপ্রক্স 40 কিলোমিটার, বাট রাস্তা ততটাই, মানে টার্ম্যাক রাস্তা, 40 কিলোমিটার যেতে হাফ অ্যান আওয়ার মোটামুটি লাগে। সো যারা মানে
হয়তো প্যাঙ্গনের ওই টেন্ট কি ওই ক্যাম্পে ও হার্স টাইপের ওয়েদারে না থাকতে না চাইছেন, তারা কিন্তু এই দুর্বুকে থেকেও প্যাঙ্গন কভার করে আপনার দুর্বুকে নাইট স্টে করতে পারেন। দুর্বুক শহরে প্রচুর হোটেল আছে এবং ভালো ভালো রেস্টুরেন্ট আছে, খাওয়ার দাওয়ারও খুব ভালো। কালকে যাওয়ার সময় আমরা এখান থেকেই লাঞ্চ করেছিলাম এবং খাওয়ার দাওয়ার খুবই ভালো। এই আজকে আমরা আবার চাংলা পাস ক্রস করছি। আজকে ওয়েদারটা কালকে এমন পুরো ক্লিন ছিল সেরকম না, পুরো মেঘলা হয়ে আছে। আর এরপর গিয়ে দেখি ঠিকসে মনেস্ট্রিতে মোস্টলি আমাদের নেক্সট স্টপ হবে, তো চলুন দেখতে থাকুন। তো আমরা এখন চাংলা পাস ক্রস করে অলমোস্ট নিচে চলে এসেছি। নিচে মানেও লেহ লাদাখ ইটসেলফ আ হাই অল্টিটিউড এরিয়া, মানে 8000 ফিট ওপরে। তো ওই পাস টাসগুলোর থেকে নেমে নর্মাল চলে এসেছি। আমরা এখন আছি NH3 মানে যেটা হচ্ছে লে মানালি হাইওয়ে, যেটার এখনও হিমাচলের দিকটা অনেকটাই বন্ধ হয়ে আছে। তো এইদিকে কিন্তু কোনো প্রবলেম নেই, এদিকে নর্মালি একদম আছে রাস্তাঘাট। আমরা এখন থিক্সের দিকে যাচ্ছি, থিক্সে মনেস্ট্রি ক্রস করে তারপরে হয়তো 3 ইডিয়টসের র্যাঞ্চো স্কুল যেটা সাইট সিন লের, সেখানে আমরা যাব। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে থিক্সে মনেস্ট্রি। প্রথমত লে লাদাখে যে কটা মনেস্ট্রি আপনারা দেখবেন ছোটোখাটো একটা পাহাড়ের উপর, কি পাহাড় কেটে বানিয়ে মনেস্ট্রিগুলো বানানো হয়েছে। এই মনেস্ট্রি কিন্তু সাইজে অনেক বড়। আমরা নিচ থেকে হেঁটে হেঁটে তারপরে বেশ কিছুটা সিঁড়ি উঠে ফাইনালি উপরে এসে পৌঁছালাম। তো যাদের একটু চলাফেরা বয়স্ক লোক, তারা একটু বুঝে শুনে আসবে। অনেক কটাই সিঁড়ি ভেঙে উপরে আসতে হবে। ইনফ্যাক্ট আরও সিঁড়ি ভেঙে উপরে একটা নাকি সিলভার স্তূপা আছে, সেখানে যেতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে এসে একটা বুদ্ধার কিন্তু খুব সুন্দর স্ট্যাচু আছে। মানে এই যে রুমটা দেখছেন, এটা হচ্ছে বুদ্ধার মুখটা পর্যন্ত, আর এন্টায়ার বডি পাটা হচ্ছে নিচের তলা পর্যন্ত গেছে। সো অনেকটাই বড় এখানে এরিয়াটা। অ্যাবাউট দিস মনেস্ট্রি কবে তৈরি হয়েছে না হচ্ছে তার হিস্ট্রির কোনো নোটিশ আমি দেখতে পেলাম না। নোটিশ বোর্ড এখানে লাগানো নেই। বাট টিকিট নেবে এখানে হচ্ছে 50 টাকা করে। আর এখান থেকে লের আউটস্কার্টসের একটা খুব ভালো প্যানোরামিক ভিউ পাবেন আপনারা। ঘড়িতে এখন 4টে বাজে, আমরা অনেকক্ষণ আগে লে পৌঁছে গেছি। প্যাঙ্গন থেকে লে আসতে মোটামুটি 5 ঘন্টা মতো টাইম লাগে। অন দ্য ওয়েতে ওই থিক্সে মনেস্ট্রি, সেই মনেস্ট্রি আর র্যাঞ্চো স্কুল যেটা আছে, কিন্তু তেমন কিছুই নেই দেখানোর মতো, সেগুলো নেই। ওই খালি থিক্সে মনেস্ট্রিটা বেশ ভালো, আর সেই মনেস্ট্রিটা একদম লাস্ট রাস্তার পাশে। লেতে ঢুকে আমাদের হোটেলে চেক ইন করে লাঞ্চ ফাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন বেরোলাম লে যে প্যালেসটা সেটা দেখতে। লে প্যালেসটা আমরা আগের দিন স্কিপ করেছিলাম, কারণ প্রচুর ট্রাফিক ছিল, আমাদের বেরোনোর ছিল তাড়াহুড়ো করে। সে কারণে এখন লে প্যালেসে আমরা যাচ্ছি। ওয়েদার খুব খারাপ, বৃষ্টি যখন তখন নামতে পারে। মানে এখানে লাস্ট 3-4 দিন ধরে দেখছি বিকেল হলে ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, বিকেল হলে বৃষ্টি নামছে। তো লে প্যালেসটা যাতে ভালো মতো ঘুরতে পারি, বৃষ্টি আসার আগে তার উপরে যাচ্ছি এখন আমরা। তাই তো আমি এখন লে প্যালেসের 8th ফ্লোরে দাঁড়িয়ে আছি, একদম টপে। এখান থেকে পুরো লে শহরটা একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ভেতরে ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ না, ফটোগ্রাফি আপনি করতে পারেন। এই লে প্যালেসটা মেনটেন বাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর হিস্ট্রি থেকে যা বুঝতে পারলাম, এই লে প্যালেসটা 400 বছরের পুরনো একটা প্যালেস। মোটামুটি 1700 সেঞ্চুরিতে এটা তৈরি হয়েছিল এবং 1972-তে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার করে। তারপর থেকেই এটা এএসআই মেনটেন করে। আর লে প্যালেসে ঢোকার টিকিট হচ্ছে 25 টাকা করে। ভেতরে কিছু গ্যালারি আর হিস্ট্রি ছাড়া সেরকম কিছুই পাবেন না। আর বাট প্রত্যেকটা ফ্লোর থেকে লে শহরের একটা খুব সুন্দর ভিউ পাবেন আপনারা। লে ঘুরতে আসলে এটা আরামসে দেখে নিতে পারেন, বেশিক্ষণ না, হাফ অ্যান আওয়ার মতো টাইম লাগবে। এই ছিল আমাদের 8 নাইট 9 ডেজের লে লাদাখ জার্নির কমপ্লিট ট্যুর ব্লগ। এই কমপ্লিট সিরিজে আমি যে যে জায়গাগুলো দেখালাম লে লাদাখে, সেগুলো হচ্ছে মোস্ট কমন প্লেস। এছাড়াও কিন্তু বর্তমানে প্রচুর অফবিট প্লেস আছে লে লাদাখে।
এবং লেহ লাদাখ একবারে কিন্তু কমপ্লিট করা যায় না। আমার ধারণা অনুযায়ী লেহ লাদাখ কমপ্লিট ট্যুর করতে গেলে একবারে 15 থেকে 16 দিন মিনিমাম টাইম লেগে যায়। তো চেষ্টা করব বাকি আননোন, আনটাচ এবং যেগুলো এখনো দেখা হয়নি লেহ লাদাখে সেই সব জায়গাগুলো পরের বার নিয়ে আসার জন্য। আপাতত জন্য বিদায়। আর সবসময় যেটা বলি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।